গুড মর্নিং বন্ধুরা, সবাই খুব ভালো আছো। যদিও জানি তোমরা এখন গভীর ঘুমিয়ে আছো। তো বাইরেটা দেখো নিকষ কালো অন্ধকার, আর ঘড়িতে হচ্ছে 3:30। ভাবছো তো যে এত ভোরবেলা দিদিভাই কি করছে, এত সকাল সকাল কেন গুড মর্নিং বলছে। চলো চলো তোমাদের বলছি। যা দেখেছো একদম ঘুরঘুরটে কালো অন্ধকার। আর বাড়ির উল্টো দিকে যে পুকুরের ঘাটটা আছে, সেই ঘাটটাতে দেখো, সেই ঘাটটা হচ্ছে দোকারানো ভর্তি। আজকে যে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দেখো গোপাল সোনা ঠাকুর এখনো ঘুমাচ্ছে। ঠাকুর দেবতাদের আজকে সকাল সকাল তুলে দিলাম আমার সাথে সাথে। আর দেখো পুজোর ফুল। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সকাল সকাল স্নান টান হয়ে গেছে। আর যেহেতু আমি বাড়ি থেকে বেরোবো, তো পুজো করে নিলাম। দেখো গোপাল সোনাদের খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো পুজো টুজো করে নিয়ে তারপরেই অবশ্যই বাড়ি থেকে, আর সেই জন্যই বেচারা আমার ঠাকুর মধ্যে আজকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি আর পুজো করে নিলাম। আর এখন কটা বাজে বলে 3:35 বাজে। তো তোমরা এখন ভাবছো সকাল সকাল কি হলো ব্যাপার, যে 3:35 উঠে ঘুম টুম উড়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি আছে আমার ডিউটি আছে। আর আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, তৃতীয় সোমবার। আর শ্রাবণ মাস মানেই জানো তারকেশ্বর একদম হই হই রই রই কাণ্ড। তো আমার ভোর 4টে থেকে ডিউটি পড়েছে। কি আর করবো, ডিউটি তো ডিউটি, যেতেই হবে। ওই জন্য স্নান টান করে পুজো টুজো সেরে, আর স্নান না করে পুজো, বাড়ির পুজো না করে, বাসি কাজ না করে তো বাড়ি থেকে বেরোনো উচিত না, আর বেরোয়েও না কোনোদিন আমি। তো যাই হোক, বাড়ির সবাই নিশ্চিন্তে, পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সেটাই। তো একটুখানি রচা খাই। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার করবো, তাই জন্য আর বিস্কুট দিয়ে চা খাবো না, শুধু একটু রচা খাবো। রচা খেয়ে বেরিয়ে যাবো, আর একটু ড্রেস চেঞ্জ করে তারপর তো বেরিয়ে যাবো। এটাই, চলো। তো আজকে ভোর ভোর মানে ভোর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো এখন বেশি বক বক করবো না, তাহলে লেট হয়ে যাবে। এখন অনেক কিছু কাজ আছে, চাটা আগে খেয়ে নিই। বাসি কাজ পুজো সব কমপ্লিট, এবার তো যেতে হবে। তো সেই জন্য জাস্ট রেডি হব। হচ্ছে একটুখানি এনার্জি ড্রিঙ্ক, কারণ এটা ছাড়া, এটা না খেয়ে তো আর বাইরে বেরোনো যাবে না, এনার্জি নিয়ে বাইরে বেরোতে হবে। তো সেই জন্যই এনার্জি ড্রিঙ্কটা একটুখানি নিয়ে নিচ্ছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। আর এদিকে মেয়ে, হাজব্যান্ড সবাই শুয়ে আছে, ঘুমোচ্ছে। আর আজই খুব নানা রকম আওয়াজ শুনতে পাবে। আসলে এগুলো থানা থেকে জানো তো মাইকিং করা হয়, যে হয়তো কেউ হারিয়ে গেছে বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো থানাতে মাইকিং করা হয়। তো সব সময় বাড়ির কাছে, কানের কাছে এইসব আর কি বাজতে থাকে। আর যে লাইনটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বাবার মন্দিরে জল ঢালার লাইন, খুব সামনেই বাবার মন্দির। তো ভোর এত রাত্রির থেকে আর কি এত মানুষজন এসে অধীর অপেক্ষা করে আছেন, যে এই কখন আর কি মন্দিরের দরজা খোলা হবে এবং বাবার মাথায় জল ঢালতে পারবে। কতটা ভক্তি, কতটা ভালোবাসা থাকলে এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। আর এটা হচ্ছে যে জায়গাটায় আমার ডিউটি পড়েছে। আর তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেও নিয়েছো এতদিন, যে তারকেশ্বরে প্রতিটা দিন ভিড় হচ্ছে, কত কত মানুষ আসছেন, অগণিত ভক্ত। তো যেহেতু ভিডিওটা অনেক পরে করছি, আসলে সত্যি কথা বলতে কি একদম সময় পাচ্ছি না যে ভিডিওটা করব। খুবই কাজের চাপ চলছে, যার জন্য খুব সময় পাওয়া যাচ্ছে না। মাঝে শরীরটাও ভালো ছিল না, 2-3 দিন জ্বর হয়েছিল। যাই হোক, এইসব নিয়েই চলছে। ভিড় হয়েছিল, প্রায় বলতে গেলে 20 লাখের ওপর লোক হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনছো, 20 লাখ। প্রায় এইটুকু ছোট্ট তারকেশ্বর শহরে প্রায় 20 লাখের ওপর লোক হয়েছিল। তো বুঝতেই পারছো যে এইটুকু জায়গার মধ্যে কীরকম এতজন মানুষের ক্রাউড। এমনই অবস্থা হয় জানো তো, এখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না। মানে রবিবার সোমবার ধরো তোমরা কোনো মোবাইল নেটওয়ার্ক, কাউকে ফোন করলে তোমরা কোনো কথা শুনতে পাবে না, এরকম। আমি তো বাড়িতে বলেই দিই প্রায় যে রবিবার সোমবার আমাকে ফোন করবে না। ডিউটি কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে বললাম ফল সোমবার করবো। তো যথারীতি ফল সোমবার করবার জন্য রেডি হয়ে নিয়েছি। তো বাড়িতেই আগে পুজো করবো, কারণ মন্দিরে এত পরিমাণ
পরিমাণ ভিড় যে যাওয়া সম্ভব নয়। তোমার দাদা যেহেতু মন্দিরের সঙ্গে যুক্ত থাকেন, তো ফোন করেছিলাম যে এখন কি যাওয়া সম্ভব, বলে একদম মন্দিরের দিকে আসবে না। যাই হোক, বাড়িতেই যে শিবলিঙ্গ আছে তাকে পুজো করে নেব। কোন মাসটা আমাদের জন্য খুব আর কি একটা মানে খুব চাপের মাস যায় বলতে পারো, বিভিন্ন দিক থেকে। যেহেতু ব্যবসা আছে, ব্যবসার দিক থেকেও প্রচুর চাপের মাস, তো সব মিলিয়ে বেশ এইটা একটা ভীষণ ব্যস্ততার মাস চলে আমাদের সবারই। এবার যাই গিয়ে বাবার মন্দিরে মানে বাবাকে পুজো করে নিয়ে তারপরে ফল করবো। বাবার মাথায় জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফল করব। তো বাবার মন্দিরে ভোগ হয়ে যায় 5টা নাগাদ, তো তারপরে আমাদের ফল করতে হয়। আর এই ফল করার নিয়মটা তো হচ্ছে যে সূর্যাস্তের আগে একবারই আহার করতে হবে, সারা দিনের মধ্যে একবারই আহার করতে হবে, আর এটা সূর্যাস্তের আগে করতে হবে। তো চলো আগে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করে নিই। তো মন্দিরে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, তাহলে মন্দিরে যাওয়া সম্ভব হতো। তো তোমাদের মানে দাদাকে ফোন করেছিলাম, বলছে একদম অসম্ভব মন্দিরে আসা। তো প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, আমি কাজ করতে গিয়েও দেখতে পাচ্ছি, ডিউটি করতে গিয়েও দেখতে পেলাম প্রচণ্ড ভিড়। মানে যেটুকু তোমাদের ভিডিওতে দেখালাম ওটুকু কম দেখানো, মানে কাজ করতে করতে তো আর ভিডিও করা সম্ভব না, সেই জন্য এটাই। তো চলো আগে বাবার মাথায় জলটা ঢেলে নিয়ে 5টা অলরেডি বেজে গেছে। তো এরপরই একটুখানি পরে সন্ধ্যা নেমে যাবে, তার আগে আমাদের ফল করাটা কমপ্লিট করে নিতে হবে। তো একদম রাত্রিবেলার দিকে যখন ফাঁকা থাকবে তখন একটু মন্দিরে যাব, এই আর কি। আমি তো করে নিয়েছি আমি। এখানে আমরা ফল সোমবারের জন্য সমস্ত রকম ফল কেটে নিচ্ছি। তো ইচ্ছা মতো তুমি যতটা যেমন খেতে পারবে ততটাই তেমন নেবে। এখানে সাবু ভিজানো খেতে পারো, বিভিন্ন রকম ফল মিষ্টান্ন যা তুমি নেবে। কিন্তু নিয়মটা যে খেতে খেতে এক আসনে বসে একবারই খাওয়া দাওয়া করতে পারবে, আর খেতে খেতে কিন্তু ওঠা যাবে না বা কারোর সাথে কথা বলা যাবে না। আর খাওয়ার শেষে অবশ্যই একটুখানি মুখশুদ্ধি হিসাবে হরিতকি মুখে দিয়ে জল খেয়ে তবে এই উপোসটা ভঙ্গ করতে হয়। এটাই এই ফল সোমবারের নিয়ম, মানে তারকেশ্বরে এই নিয়মেই করে আসা হয়, তো আমরা সেই নিয়মেই করে আসি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একদম রাত্রির দিকে দেখো মন্দিরে এসেছিলাম, প্রচণ্ড ভিড় আছে এখনও মন্দিরে, সেটা মানে বলে বোঝাবার নয় যে কি পরিমাণ ভিড় আছে। তো মন্দিরে এপার থেকে দেখো বাবার দুধ পুকুরে মন্দিরের চূড়াটা কত সুন্দর লাইটিং হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো
মন্দিরে জল ঢাললাম। আর তোমাদের আগেও বলেছি যে শ্রাবণ মাসে একদমই গর্ভ গিয়ে ঢোকা যায় না, বাইরে থেকে চোঙা দিয়ে দেওয়া হয়, এই চোঙার মাধ্যমেই জলটা ঢালতে হয়। তো কেউই মন্দিরের যে মেন বাবার যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করতে পারে না। তো আর প্রচণ্ড যেহেতু ভিড় হয়, তো সেই জন্যই এই ব্যবস্থা করা হয়। আর পবিত্র দুধপুকুর, তো দুধপুকুরে এপার থেকে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছে। আর বাবার অপরূপ মন্দিরের দৃশ্য, অপরূপ মূর্তির দৃশ্য, যেটা তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করতে পারি না, কারণ কি বাবার মূর্তির ছবি তোলা বারণ, একদমই কঠোরভাবে নিষিদ্ধ। তো সেই জন্যই আমরা বাবার বিভিন্ন যে বেশ হয়, রাজবেশ হয়, বিভিন্ন রূপে হয়, সেই রূপের মানে ভিডিও বা ছবি কখনোই তোমাদের জন্য আমরা পোস্ট করতে পারি না। তো বাবার মন্দিরের চূড়ার এই লাইটিংয়ের কালারটা খুব সুন্দর দেখতে লাগছিল। তো বেশ অনেকক্ষণ ধরে বাবার মন্দিরের দিকেই তাকিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করলাম। টাইম মতো দেওয়া হচ্ছে না, তার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা নিলাম। সবাই ভালো থেকো। মহাদেব জয়।